বিউটিফুল। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আজকের এই সানডের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার পুরো দিনের গল্প। সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম, কি রান্না হলো, একটু শপিং করলাম, সেলাই করলাম, আর আমাদের গোগল আর গুবলুর মিষ্টি মিষ্টি মুহূর্ত। তো সকাল সকাল কিন্তু গোগল আর গুবলু ফ্রেশ হয়ে খেলতে বসে গেছে। তনুদের বাড়িতে আন্টি একটা নতুন গামলা কিনেছে, তো ওদের দুজনকেই বসিয়ে খেলছিল। আর সত্যি বলছি, ওদের দুজনকে দেখে মনে ছিল ছোট্ট দুটো বেড়ালের ছানা পাশাপাশি বসে আছে। আর আজকে সানডে, তাই ভাবলাম সারাদিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে লাঞ্চে বানাচ্ছি সৌম্যর ফেভারিট লেমন পেপার চিকেন। খুব সহজ আর ভীষণ টেস্টি একটা রেসিপি। তো প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর কিন্তু লো ফ্লেমে ধীরে ধীরে চিকেনটা ভেজে নিয়েছি। একটা কথা অবশ্যই বলবো, রেসিপিটা পুরোটাই লো ফ্লেমে করলে সবচেয়ে ভালো হবে, নাহলে চিকেনের যে জুসি ভাবটা থাকে সেটা কিন্তু একদম চলে যাবে। আর অন্যদিকে কিন্তু একটা কড়াইতে টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সামান্য নুন মিশিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে আগের দিনে না ইলিশ মাছের একটু তেল আর মাছের মাথা ছিল, আর মা বললো বেগুন আর আলু দিয়ে সেটা চচ্চড়ি করবে। সত্যি বলতে ইলিশ মাছের মাথা দিয়ে না এই বেগুন আলু চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে, আর স্পেশালি কিন্তু মায়ের হাতের। তো কিছু কিছু রান্না দেখবে যেগুলো কিন্তু মায়ের হাতেরই বেশি ভালো লাগে, যতই নিজে ট্রাই করো না কেন সেই স্বাদটা কিন্তু আসে না। আর চিকেনটা কিন্তু টমেটো আর পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিয়েছি, আর তারই সঙ্গে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমাদের বাড়িতে যদি গোটা গোলমরিচ থাকে তাহলে কিন্তু সেটা ফ্রেশলি গুঁড়ো করে নিতে পারো, তাতে টেস্টটা কিন্তু আরও বেশি ইনহ্যান্স হবে। আর আমার বাড়িতে গোটা গোলমরিচ সেই মুহূর্তে ছিল না, তাই জন্য কিন্তু আমি গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করে নিয়েছি, আর খেতেও কিন্তু একদম দারুণ হয়েছিল। আর সেটা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, ওটা কিন্তু হতে থাকছে। আর তার মধ্যে কিন্তু আলুটাও কেটে নিচ্ছি। বেগুন আর আলুটা কেটে রাখলে মা বললো মাংসটা আমার হয়ে গেলে তারপরে কিন্তু মা এই চচ্চড়িটা বানাবে। তো আর এদিকে কিন্তু আবার আরেকটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তার মধ্যে কিন্তু লেবু দিয়ে দিলাম। আমি কিন্তু 1.5টার মতন লেবু দিয়েছি, বেশি রস ছিল না লেবুটায়, সেই জন্য কিন্তু 1.5টা লেবুর লেগেছে আর কি। তোমরা একটাও লেবু দিতে পারো। আর তারপরে নুনটাও দেখে নেবে, কেন লেবু দিলে কিন্তু নুনটা একটু কম হয়ে যায়, সেই জন্য নুনটা নিজের পরিমাণ মতন অ্যাড করে নেবে। তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর তারপরে একটা কিন্তু থালাতে ঢেলে নিচ্ছি। বেশি কিন্তু গ্যাসের মধ্যে রাখবো না, তাহলে কিন্তু একটা তেতকুটে ভাব আসবে, যেহেতু সেখানে লেবু দেওয়া হয়েছে। তাই এই ছোট্ট টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবে। এইভাবে লেমন পেপার চিকেন করলে সৌম্য যেমন ভালোবাসে, তেমন কিন্তু আমরাও সবাই খুব মজা করেই খাই। এরপর ঘরে এসে দেখি সৌম্য আমাদের গোগলকে একেবারে গুন্ডা সাজিয়ে দিয়েছে। সৌম্য বাড়িতে থাকলে কিন্তু গোগল আর গুবলুর সঙ্গে খুব মজা করে, আর ওদেরও কিন্তু ওদের ড্যাডার সঙ্গে সময় কাটাতেও ভীষণ ভালো লাগে। ওদের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই কিন্তু আমাদের সবচেয়ে বেশি আনন্দ দেয়। তারপরে আমি না স্নান করে সবুজ চুড়ি পরলাম, কারণ শ্রাবণ মাস তো আমাদের পড়েই গেছে। তো প্রতি বছরই কিন্তু আমি সবুজ চুড়ি পরে থাকি। এমনিতেও কিন্তু চুড়ি পরতে আমি ভীষণই ভালোবাসি। প্রতি বছর অনেকগুলো জানো তো চুড়ি পরি, কিন্তু এই বছর যেহেতু ছোট বাচ্চা আছে সেই জন্য তিনটেই চুড়ি পরলাম, না হলে আবার ওদের কোলে নিতে প্রবলেম হবে বা ওদের লাগবে কোথাও, তো সেই জন্য। আর চুড়ি পরতে ভালোবাসি বলেও কিন্তু শাখা পলাটাও পরে থাকি সব সময়, কারণ বিয়ের আমার 4 বছর হয়ে গেছে। শাখা পলা কিন্তু খুললেই খুলতে পারি, কিন্তু ভালোই লাগে হাতটায় বেশ শাখা পলা পরলে, সেই জন্য কিন্তু পরি। আর চুড়িটা জানো তো ঢুকছিল না, তাই সৌম্য বলছে যে প্লাস্টিক দিয়ে পরতে পারতে, না হলে চুড়ি ভেঙে যেত। সবুজ চুড়ি দুটো মেটালসের, কিন্তু যে লাল চুড়িটা মাঝখানে পরেছি সেটা কিন্তু কাচের, তাই জন্য একটু পরতে অসুবিধা হচ্ছিল। আর দেখো আমার হাতটা কেমন লাগছে, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা। আমি তো চাও বিছানায় এসে দিয়ে যায়, সৌম্য মায়ের মতন সাজু দিবে। তুমি আমাকে মোবাইলে দেখো না মায়ের মাইকটা, ওটাই দেখছি। আনবক্সিং করছি এখন মায়ের শাড়ি। ওয়াও, বিউটিফুল কালার এসে। ওয়াও মা, দেখো জাস্ট, মা জাস্ট দেখো ব্লু কালার
কালারটা, ওয়াও সো বিউটিফুল। দেখো বন্ধুরা, আঁচলটা খোল। মা না মিশো থেকেই শাড়িটা বলেছিল অর্ডার দেওয়ার জন্য। মায়ের এই রয়্যাল ব্লু কালারের একটাও শাড়ি নেই, সেই জন্য খুবই ইচ্ছা ছিল এরকম ধরনের একটা শাড়ি কিনবে, যাতে পরলে কমফোর্টেবলভাবে পরতে পারে, একদম সিল্কের। আর খুব সুন্দর কিন্তু শাড়িটা এসেছে, কালারটাও দেখতেই পাচ্ছ। সামনে থেকে কিন্তু আরও সুন্দর কালারটা এসেছে, আর মায়েরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, আর আমারও কিন্তু খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে শাড়িটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা। তো আমি বলছি একদিন কিন্তু অবশ্যই পরবো, কারণ এরকম নরম শাড়ি দেখবে পরলে সব জায়গাতেই বেশ কমফোর্টেবলভাবে যাওয়া যায়। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর সৌম্যকে বললাম যে আজকে তুমি একটু দুধ বানাও ওদের জন্য, ওদের হয়তো খেতে ভালো লাগবে, তাই খেতেও পারে, না হলে কিন্তু খাওয়া নিয়ে ওরা ভীষণই সমস্যা করে। আর আমারও কিন্তু সবসময়তে ভালো লাগে না এরকম করতে। আর আমার মাকে তো তোমরা চেনোই, যে লাল নাইটি পরেছিলেন তিনি হচ্ছে কিন্তু আমার মা। আর এরা দুজন কিন্তু বেশ আড্ডা মারছিল আমাদের সাথে। আর আজকে না ভাবলাম অনেক দিনের ফেলে রাখা কাজগুলো একটু করে নিই। যেমন আমার কুর্তি চুড়িদার আছে, সেগুলো কিন্তু ফিটিংস না হওয়ার জন্য পরাই হয় না। আর এই যে এই কালারের চুড়িদারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম নতুন, প্রেগনেন্সিতে কিনেছিলাম, অনেকটাই বড় আছে, সেটা তো ফিটিংস করতে হবে, না হলে কিন্তু একদিনও পরতে পারছি না। তো আমি কিন্তু এইভাবেই সেলাই করি, যে একটা ঢিলে যে কুর্তিটা মুড়বো আর কি, তার ওপরে ফিটিংস একটা কুর্তি রেখে কালার পেন্সিল দিয়ে মার্ক করে নিই, আর সেই দাগ বরাবর কিন্তু সেলাই করে নিই। এই ছোট্ট ট্রিকটা ফলো করলে কিন্তু খুব সুন্দর ফিটিংস পাওয়া যায়। আর আজকে কিন্তু আমি দুটো কুর্তি সেলাই করব ভেবে রেখেছি, আর অনেকগুলোই কিন্তু এরকম কুর্তি আছে যেগুলো সেলাই করতেই হবে। একদিনে তো আমি আবার বেশি সেলাই করতে পারি না, কারণ যেহেতু আমার মাইগ্রেন আছে, সেই জন্য বেশি সেলাই করলে কিন্তু আমার আবার বেশি বাড়াবাড়ি মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আর একবার জানো তো মাথা ব্যথা শুরু হলে সে আর কমার নাম নেয় না, ভীষণ কষ্ট পাই আমার কিন্তু মাথার যন্ত্রণা হলে। আমার মায়ের ছিল, সেই থেকে কিন্তু আমার দিদির আর আমার হয়েছে, তারপরে কিন্তু এখন আমার দিদির মেয়েরও আবার মাইগ্রেন চলে এসেছে। তো ভীষণ কিন্তু কষ্ট হয় মাইগ্রেন হলে, সেটা যাদের যাদের আছে তারাই কিন্তু বুঝবে। আর এইদিকে দেখো 3টে সেলাই কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। এই কুর্তিটার অনেক বড় অর্ডার দেওয়া হয়েছিল, XXL এসেছিল, যতই সেলাই করি না কেন লুজই হয়। তো যাই হোক, ফাইনালি কিন্তু মোড়াটাও কমপ্লিট হয়ে গেল আমার। আর চুড়িদারগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। এটা কিন্তু আমার একটা চুড়িদার, এইটা হচ্ছে চুড়িদারের জামা, আর একটা রয়েছে গোলাপি কালারের প্যান্ট আর ওড়না। আর এটা কিন্তু একটা আমার কুর্তি, দিদি দিয়েছিল আমাকে কুর্তিটা প্রেগনেন্সিতে, তো আমি কিন্তু পরে ডক্টরের কাছে যেতাম। আর এই কুর্তিটাও কিন্তু আমার খুব পছন্দের একটা কলার দেওয়া কুর্তি, স্লিভলেস, অনেক খুঁজেই কিন্তু আমি কিনেছিলাম, কারণ চট করে স্লিভলেস কুর্তি কিন্তু পাওয়া যায় না কলার দেওয়া। তো আমার এটা একটা পছন্দের কুর্তি। তো যাই হোক, এখন কিন্তু আমি বাচ্চাদের বোতলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু জলের মধ্যে স্টেরিলাইজ করে নেব। তো সঙ্গেও কিন্তু আরও একটু জল গরম করব, কিছুটা জল কিন্তু আমি ফ্লাক্সে ভরে রাখি, আর কিছুটা জল কিন্তু ঠান্ডা করে একটা বোতলের মধ্যে ভরে রাখি। তো যখন বারবার ধরো দুধ খাওয়াই বা সেরেলেক্স গুলি, তখন কিন্তু তাহলে গরম জলটা চট করে করতে লাগে না, সেই জন্য কিন্তু ফ্লাস্কের মধ্যে আমি রেখে দিই জলটা। ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলে তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার রেসিপিটা। আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, এই লেমন পেপার চিকেনটা কিন্তু খুবই খেতে সুস্বাদু হয়। আর এটা ছেলে কিংবা মেয়ে যে কেউ কিন্তু খুব সহজেই রান্নাটা করতে পারে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
আর আমার বাচ্চাকে কিন্তু আমি ল্যাকটোজেন 2 খাওয়াই 6 মান্থের পর থেকে। ডাক্তার কিন্তু আমাকে বলেছে বাচ্চাদেরকে ল্যাকটোজেন 2 খাওয়াতে। আর সেরালেক্স কিন্তু আমি ওয়েট আর অ্যাপেল যেটা রয়েছে নেসলে কোম্পানি সেটাই কিন্তু খাইয়ে থাকি। তো সারাদিনে কিন্তু আমি একবারই খাওয়াই সেরালেক্সটা, সেটা কিন্তু রাত্রিরে আমি প্রেফার করি, তাহলে পেটটা ওদের অনেকক্ষণ ভরা থাকে আর ঘুমটাও ওদের ভালো হবে। বাবা এত হাসি হচ্ছে। আর দিন শেষে কিন্তু সেই একই গল্প, এত রাত হয়েও কিন্তু এই দুজনের চোখে কিন্তু একটুও ঘুম নেই। একসঙ্গে থাকলে কখনো কিন্তু মারপিট করছে, আবার কখনো কিন্তু একজন কাঁদলে আরেকজনের কান্না শুরু হয়। আর জানো তো ঘুমের মধ্যেও কিন্তু একজন কাঁদলেই আরেকজনও কাঁদতে থাকে, বুঝতে পারি না ওদের কি স্বপ্নটা একই আসে না আলাদা, তাই জন্যই কেঁদে ওঠে একসাথে, আবার হেসেও ওঠে একসাথে। তো এইসব ছোট ছোট দুষ্টুমি নিয়েই কিন্তু আমাদের পৃথিবীটা অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো এইভাবেই কেটে গেল আমাদের একটা সাধারণ খুব সুন্দর সানডে। সংসার, বাচ্চাদের যত্ন আর নিজের জন্য একটু সময়, সব কিছু নিয়েই কিন্তু ছোট্ট ছোট্ট সুখের মুহূর্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কোন পার্টটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।